السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد. قال رسول الله صلى الله عليه وسلم: إذا مات الإنسان انقطع عمله إلا من ثلاث: صدقة جارية أو علم ينتفع به أو ولد صالح يدعو له. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وأصحابه أجمعين. সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের এই প্রোগ্রামটি দেখছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি শুরু করতে যাচ্ছি। প্রিয় দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টি হলো সাদাকায়ে জারিয়া করার ফজিলত। প্রিয় দ্বীনী ভাইয়েরা, সাদাকায়ে জারিয়া বলতে কি এটা আমাদের একটু বোঝা দরকার। আমরা গত 2-3 ক্লাসে সাদাকার ফজিলত, সাদাকার গুরুত্ব, এসব বিষয় এবং সাদাকার আদব সম্পর্কে আলোচনা করেছিলাম। সাদাকার মধ্যে সবথেকে লাভজনক সাদাকা হলো সাদাকায়ে জারিয়া, যেটা প্রবাহমান থাকবে। অর্থাৎ যেমন একটা উদাহরণ বোঝার জন্য বলছি, আপনি একজন লোককে একবেলা খাবার খাওয়াই দিলেন, খানা খাওয়াই দিলেন। সে তার খাবারটা যতক্ষণ তার পেটে থাকবে, যতক্ষণ এই খাবারের প্রভাবটা থাকবে, ততক্ষণ পর্যন্ত আপনার সওয়াব লেখা হবে। কিন্তু আপনি এমন একটা কাজ করলেন যে কাজটার সওয়াব প্রতিদিন আপনার নিকট পৌঁছতে থাকবে। যেমন একটা উদাহরণ দেখুন, আমরা সামনে বিস্তারিত ব্যাখ্যা করব। একটা এলাকায় তাদের মানে সুস্বাদু পানি বা বিপর্যয় যে মানে ভালো পানির ব্যবস্থা নেই। আপনি একটা টিউবওয়েল বসাই দিলেন, এই এলাকার মানুষ পানির অনেক কষ্ট পাচ্ছিল। আপনি একটা টিউবওয়েল বসাই দিলেন, এখন এই এলাকার মানুষ প্রতিদিন পরিষ্কার পানি এখান থেকে, মানে স্বচ্ছ পানি, বিশুদ্ধ পানি এখান থেকে নিয়ে যাচ্ছে। যতদিন মানুষ এখান থেকে পানি পান করবে, পাখি, গরু, ছাগল, পথিক, যে জাতের পানি পান করবে, সবার এই যে পান করার সওয়াব, এটা আপনার আমলনামায় অ্যাড হইতে থাকবে, যোগ হইতে থাকবে। এটা হলো প্রবাহমান, চলতেই থাকবে, যতদিন এটা থাকবে এটা হবে। আপনি একজন লোকের একটা সাধারণত 10টা টাকা দিলেন, একবেলা নাস্তা করাই দিলেন, একবেলা খাবার খাওয়াই দিলেন, এটা সাদাকা, কিন্তু এটা প্রবাহমান নয়। এই জন্য সবচেয়ে বেটার হলো এমন সাদাকা করব যে সাদাকার প্রভাবটা অনবরত জারি থাকবে, চলতে থাকবে। প্রিয় ভাইদেরকে বলবো, এখানে একটু ভালো করে বোঝার বিষয় যাবে। আমরা আপনাদেরকে একেবারে গরিব গোরা দিতে নিষেধ করছি না, না, গরিবদেরকে দিতেই হবে, কিন্তু আমাদের সর্বাত্মক চেষ্টা থাকবে যে আমাদের সাদাকার একটা অংশ এমন জায়গা, এমন খাতে খরচ করব যেটা দীর্ঘদিন থাকবে। এটার আমি সামনে এগুলো ব্যাখ্যা আপনাদের করবো, ইনশাআল্লাহ, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। তাইলে সাদাকায়ে জারিয়া বলতে প্রবাহমান সাদাকা, যেটা জারি থাকে সবসময়, এটার সওয়াব আপনার কাছে পৌঁছতেই থাকবে, এটা সীমাবদ্ধ নয়। এমন সব সাদাকা অবশ্যই সকলকে করাছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা মাতাল ইনসানু ইনকাতা আমালুহু ইল্লা মিন সালাত। মানুষ যখন মৃত্যুবরণ করে, সাথে সাথে তার সকল আমলের পথ, আমলের দরজা বন্ধ হয়ে যায়, তবে 3টে জিনিস জারি থাকে। একটা হলো সাদাকাতুন জারিয়াতুন, দুনিয়ায় বেঁচে থাকতে সে সাদকায়ে জারিয়া করেছে, মসজিদ বানিয়ে দিয়েছে, এতিমখানা বানিয়ে দিয়েছে, মানুষের জন্য টিউবওয়েল বসাই দিয়েছে, মানুষের চলার পথ ছিল না, কালভার্ট তৈরি করে দিয়েছে। এই জাতীয় সাদাকায়ে জারিয়া, কোরআনে কারীম লোকদেরকে হাদিয়া দিয়ে গেছে, মানে হাফেজদেরকে কোরআন দিয়ে গেছে, এই রকমের সাদাকা যেটা প্রবাহমান চলতে থাকবে, এমন কাজ করেছে, এটার সওয়াব তার কবরে পৌঁছবে। আও ইলমিন ইউনতাফাউ বিহি, অথবা লাভজনক ইলম, যে দুনিয়ায় বেঁচে থাকতে সে মানুষকে আদর্শ শিক্ষা দিয়েছে, কোরআন শিক্ষা দিয়েছে, হাদিস শিক্ষা দিয়েছে, দ্বীন শিক্ষা দিয়েছে। এই লোকগুলা তার সওয়াবের অংশটা সে সবসময় পেতে থাকবে। আর এই লোকগুলা কবরে চলে গেলেও তার সওয়াবটা
মানে কবরে পৌঁছতে থাকবে। আর তৃতীয় হলো আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, নেক সন্তান যে পিতামাতার জন্য দোয়া করে। সন্তান দুনিয়া রেখে গেছেন, সন্তান যখনই এসে দোয়া করবে তখন আপনার মা বাবার জন্য দোয়া করবে। এই যে দুনিয়ায় আপনি সন্তান রেখে গেলেন, এটা মৃত্যুর পরও আপনার এই নেক সন্তানের কারণে কবরে সওয়াব পৌঁছতে থাকবে, কারণ সন্তান দোয়া করবে। এজন্য সাদাকায়ে জারিয়া মানুষের মৃত্যুর পরও এটার সওয়াব দুনিয়া বেঁচে থাকতে তো পাবেই, মৃত্যুর পরও তার সওয়াব জারি থাকবে যতক্ষণ পর্যন্ত ওই জিনিসটা থাকবে। মসজিদ আপনি বানিয়ে দিয়ে গেছেন, যতদিন এই মসজিদটা থাকবে ততদিন আপনার আমলনামা সওয়াব লেখা হবে। টিউবওয়েল বসাই দিয়ে গেছেন, যতদিন মানুষ এই টিউবওয়েলের পানি পান করবে ততদিন এই টিউবওয়েল যতদিন চালু থাকবে ততদিন আপনার সওয়াব চালু থাকবে। একটা কালভার্ট তৈরি করে দিয়ে গেছেন, যতদিন মানুষ এটা দিয়ে হাঁটবে ততদিন থাকবে, এর সওয়াব আপনি পাবেন। একটা ফলদার গাছ, মানুষের সেবার জন্য এক ছায়াদার একটা গাছ লাগাই গেলেন, ফল হলে ফল খাবে, ছায়া হাসিল করবে। যতদিন এই গাছের ফল মানুষ খাবে, ছায়া হাসিল করবে, শুধু মানুষ নয়, মানুষ পশু পাখি যেই খাবে সবার সমপরিমাণ সব আপনার আমলনামা কবরে পৌঁছতে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইয়াজরি লিল আবদি আজরুহুন্না ওয়া হুয়া ফি কবরিহি বাদা মাউতিহি। 7টা আমল আছে যে আমলের সওয়াব কবরে পৌঁছতে থাকবে তার মৃত্যুর পরেও। 1 নাম্বার, মান আল্লামা ইলমান, যে ব্যক্তি কোনো কাউকে শিক্ষা দিয়েছেন। আপনি একজনকে কোরআন পড়াই দিয়ে গেছেন, সে আরো 10 জনকে পড়ে, তারা আরো 10 জন, এইভাবে আপনার এই শিক্ষার ভিত্তিতে যত হাজার লোক শিখবে সবাই সওয়াবের অংশীদার আপনিও হবেন। আও আজরা নাহারান, অথবা কোন একটা নাহারকে প্রবাহিত করেছে, কোন এক জায়গায় পানির ব্যবস্থা ছিল না, একটা পানির ব্যবস্থা করে দিয়েছে, খাল খনন করে দিয়েছে। আও হাফারা বিরান, অথবা কুয়া খনন করছে। এখন কুয়া খনন করতে আমাদের বর্তমানে যেটা স্বাভাবিকতা আমরা টিউবওয়েল বসানো বলি, আগের জমানায় গভীর কুয়োর থেকে পানি উঠেই তো, এখন এই প্রথাটা দুনিয়াতে নাই। এই জন্য সে টিউবওয়েল বসাই দিয়েছে মানুষের সুস্বাদু পানির জন্য। আও গারাসা নাখলান, অথবা কোনো একটা বৃক্ষ বা খেজুর গাছ বলতে একটা কোনো ফল গাছ সে লাগাই দিয়ে গেছে, যেই গাছের নিচে মানুষ ছায়া হাসিল করবে এবং এই গাছের ফল মানুষ খাবে। তাহলে এই গাছের ফল থেকে যত মানুষ পশু পাখি চোর যে খাবে সকলের সমপরিমাণ সব তার আমলনামা পৌঁছতে থাকবে। অথবা আও বানা মসজিদান, অথবা কোনো মসজিদ বানিয়ে দিয়ে গেছে, মৃত্যুর আগে একটা মসজিদ বানিয়ে দিয়ে গেছে। প্রিয় ভাইদেরকে বলবো, সকলের পক্ষে একটা মসজিদ এককভাবে বানানো সম্ভব নয়। কমপক্ষে 10 বস্তা সিমেন্ট দিলেন, 5 বস্তা সিমেন্ট, 1 বস্তাও দেন, সমস্যাকে 10টা ইটই দিলেন। এই মসজিদের মধ্যে আপনার ইটের একটা অংশ আছে, তাহলে আপনার এই মসজিদের সওয়াবের অংশীদার আপনিও আছেন। অথবা ওয়ারাসা মাসহাফান, অথবা কোনো মাসহাফকে কাউকে বানিয়ে দিয়ে ওয়ারিস বানিয়ে দিয়ে। অর্থাৎ বিশেষ করে এই ক্ষেত্রে আমি সকল ভাইদেরকে বলবো, যাদেরকে আল্লাহ তৌফিক দিয়েছেন, হেফজখানা যে সমস্ত ছাত্ররা পড়ে, অথবা মাদ্রাসায় ছোট ছেলেরা পড়ে, অনেক গরিব ছাত্র আছে কোরআন কিনতে পারে না, তাই আপনার নিজের ইচ্ছা মতো না, হাফেজদের সাথে আগে পরামর্শ করবেন যে হেফজ কোরআন অন্য সাধারণ কোরআন সাথে একটু পার্থক্য, ওইখানে একটু নিয়ম নীতি আছে। মানে এইরকম হেফজ কোরআন কোনগুলো আমাকে নাম লিখে দেন, কোথায় পাওয়া যায় বলেন, আমি কিনে দিব। আপনি 10টা কোরআন কিনে দেন না হেফজখানায়। এই হাফেজগুলো যত শতবার এক একটা আয়াত মুখস্থ করে কতবার পাঠ করবে, যতবার সে পাঠ করবে ততবার আপনার আমলনামায় নেকি লেখা হবে। তাহলে আপনি আমার চেষ্টা করতে হবে সাদকায়ে জারিয়া এরকম কোরআন আপনি ওয়ারিস বানাই দিয়ে দেন, অর্থাৎ কোরআন কাউকে দিয়ে দেন, মৃত্যুর পরের সব আপনি কবরে পাবেন। অথবা আও তারাকা ওয়ালাদান ইস্তাগফির লাহু বাদা মাউতি, অথবা এমন নেক সন্তান রেখে গেছে যে সন্তান বাবার মৃত্যুর পরে বাবার জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। তাহলে যে সমস্ত আমলের সওয়াব বান্দার মৃত্যুর পরেও দাঁড়িয়ে থাকে, সে সমস্ত আমল সমূহের একটা গুরুত্বপূর্ণ আমল হলো যে সাদাকায়ে জারিয়া, দুনিয়ায় বেঁচে থাকতে সাদাকা করে যাওয়া। প্রিয় ভাইদেরকে বলবো, প্রিয় ভাইরা, এই জন্য প্রত্যেকটা মানুষের উচিত দুনিয়ায় বেঁচে থাকতে এমন কিছু সাদাকা করা যেটার সওয়াব দীর্ঘদিন তার কবরে পৌঁছতে থাকবে। এখানে বিষয়টা খুব ক্লিয়ার করে নিতে হবে, কেউ যেন আমাদের ভুল না বুঝেন, কথাটাকে ভুল ব্যাখ্যা না করেন। সাধারণ গরিব মিসকিনদেরকে অবশ্যই দিবেন। এই যে এখন রমজান মাস আসছে, আমাদের বাড়িতে বাড়িতে সবার বাড়িতে কম বেশ ফকির মিসকিন আসবে, গরিবরা আসবে, অবশ্যই দিবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু আপনার টাকার থেকে কিছু টাকা, এটা জাকাতের টাকা না, কিন্তু সাবধান, জাকাতের টাকা দিলে হবে না, জাকাতের টাকা গরিবদেরকে দিয়ে দিবেন। আপনার নিজস্ব ইনকাম থেকে, হালাল উপার্জন থেকে
কিছু টাকা এমন জায়গায় ইনভেস্ট করে যান, অর্থাৎ এমন সওয়াবের কাজে লাগাই যান যেটা দীর্ঘদিন থাকবে, মৃত্যুর পরেও আপনি সওয়াব পাবেন। যেমন আমরা যেটা বললাম যে আপনি মসজিদ বানাইতেছেন, এককভাবে মসজিদ বানাইতে পারতেছেন না, আমাদের পক্ষে সম্ভব নয়, সকলের পক্ষে। তাইলে আপনি যতটুকু পারেন 2 ব্যাগ 5 ব্যাগ 10 ব্যাগ 50 ব্যাগ 100 ব্যাগ সিমেন্ট দেন, রড দেন, টাকা দেন, যেভাবে হোক মসজিদ বানানোর কাজে আপনি সহযোগিতা করেন। তাহলে এই মসজিদে যত মানুষ ইবাদত করবে, বন্দি করবে, নামাজ পড়বে, তেলাওয়াত করবে, জিকির আজকার করবে, এই সকল মানুষের সওয়াবের একটা অংশ আপনার কবরে পৌঁছতে থাকবে। যতদিন এই মসজিদ থাকবে, যতদিন এই মসজিদে ইবাদত বন্দি করা হবে, আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এলাকায় অনেক এলাকা গরিব মানুষ পানি টিউবওয়েল বসাইতে পারে না, তাদের বিশুদ্ধ পানির ব্যবস্থা নাই। আপনার যদি তৌফিক থাকে, সুন্দর করে একটা ডানা মতো একটা মুনাসিব জায়গাতে একটা টিউবওয়েল বসাই দেন, আর লোকদেরকে বলেন যে বাবারা তোমরা এখান থেকে পানি নিয়ে খাও। আপনি দুনিয়াতে বিদায় নিয়ে চলে গেছেন, এই টিউবওয়েলের পানি মানুষে, গরু, ছাগল, পশু পাখি যে পান করবে, প্রত্যেকের সওয়াব আপনার কবরে, প্রত্যেকের পক্ষ থেকে সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। কোথাও একটা মাদ্রাসা হচ্ছে, বিল্ডিং বানাইতেছে, আপনার এটা যাকাতের টাকা কখনো এভাবে দিবেন না, কিন্তু সাবধান, এগুলা নিজস্ব টাকার থেকে একটু টাকা আপনি ওইখানে অংশগ্রহণ নেন। এতিমখানা হচ্ছে, সেখানে একটু অংশ নেন। এই রকমের কোনো ভালো কাজ আপনার জীবনে জীবদ্দশায় করে যান, যাতে করে মৃত্যুর পরে আপনার সওয়াব কবরে পৌঁছতে থাকে। এবং কোরআনে কারীমের কথা যেটা বললাম, আমি আবারও সকল ভাইদেরকে বলছি, যারা আমার এই কথাগুলো শুনছেন, যদি সম্ভব হয় চেষ্টা করবেন একটু। আপনি যদি আপনার আব্বা আম্মার জন্য সদকা জারিয়া করতে চান, আপনার পরিবার পর্যন্ত, এরকম করেন না। যেখানে হিফজখানা আছে, হিফজখানা বা মাদ্রাসা ছাত্রদের এরকম কিছু কোরআন দিয়ে দেন। অথবা অনেক মহিলারা আছে, গরিব মানুষ, কোরআন কিনে পড়তে পারে না, কিন্তু কোরআন শুদ্ধ করে পড়তে পারে, তাদেরকে আপনি কোরআন কিনে দেন। তাহলে এই লোকগুলো যতবার তেলাওয়াত করবে, ততবার আপনার আমলনামায় সওয়াব লেখা হবে। এই জন্য প্রিয় ভাইদেরকে বলবো, প্রত্যেক ভাইয়েরা চেষ্টা করুন মসজিদ বানানোর জন্য, দিন টিউবওয়েল বসাই দেওয়ার, যার যতটুকু তৌফিক আছে, যে যতটুকু পারে অতটুকু আপনারা দিনের রাস্তায় করেন। বিশেষ করে সদকা জারিয়া বা গাছ লাগানোর বিষয়টা ওইটাও বলবো। আমরা তো অনেক মানুষ আছে যাদের আমাদের আশেপাশে, রাস্তার আশেপাশে জায়গা আছে, একটা গাছ লাগাই দিলাম, এই নিয়তে থাকলে আমি খাইলাম, আর আশেপাশের লোকেরা ফান্ডে কিছু খাইলে অসুবিধা কোথায়? তাইলে আপনি এই যে এখান থেকে পশু পাখি যা খাবে, মানুষ খাবে, সরে চুরি করে নিবে, সবটাই আপনার সদকা হিসাবে গণ্য হবে। সেজন্য প্রত্যেক ভাইদেরকে বলবো, যে যতটুকু পারে, যার যতটুকু সাধ্য আছে, আপনার হালাল ইনকাম থেকে, যাকাতের টাকা নয়, হালাল ইনকাম থেকে একটা অংশ, কিছু একটু অংশ এই রকমের প্রবাহমান সাদাকা হিসাবে, সাদাকা জারিয়া হিসাবে দুনিয়ায় বেঁচে থাকতে করে যান, যাতে করে মৃত্যুর পরেও আপনার সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকে। প্রিয় ভাইদেরকে বলবো, প্রত্যেকে সাধ্য অনুযায়ী চেষ্টাটা আমরা করব। বাকি যাকাত, সাদকা, পয়সা আশেপাশে গরিব গোরাবার থেকে তো অবশ্যই দিব, কিন্তু অন্যান্য কাজেও ব্যবহার করবো। কারো একটা মেয়ে বিয়ে দিতে পারতেছে না, আপনি একটু খরচ দিয়ে তার মেয়েটা বিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেন, তারা শান্তিতে বসবাস করবে। এই যে সুসম্পর্কটা হলো, এর সওয়াব আপনার কবরে পৌঁছতে থাকবে। আল্লাহ আমাদের সকলকে এইসব কথাগুলো বোঝা এবং তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।